সম্প্রতি দেশব্যাপী স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকায় পুনর্মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। ভোটার তালিকা পরিষ্কার ও সঠিক করার উদ্দেশ্যে পরিচালিত এই প্রক্রিয়া কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে চালু হলেও বিরোধী রাজনৈতিক দলগুলো এই উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে অজ্ঞাত বা সন্দেহজনক ভোটারদের চিহ্নিত করা হচ্ছে, যাতে অবৈধ ভোট বা অনুপ্রবেশকারীদের ভোটাধিকার সীমিত করা যায়। কমিশনের দাবি, এর ফলে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং ভোটার তালিকা সঠিক হবে। তবে বিরোধী দলগুলো বলছে, এই প্রক্রিয়া কেন্দ্র সরকারের রাজনৈতিক হাতিয়ার। তাদের যুক্তি, এসআইআর চালুর সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা হয়নি এবং এই প্রক্রিয়া বিরোধী দলগুলোর জনপ্রিয় ভোট ব্যাংক কমিয়ে আনার প্রচেষ্টা হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এদিকে ত্রিপুরায় এসআইআর কতটা প্রয়োজন এবং কেন, কি বলছে বিভিন্ন রাজনৈতিক দল, তা জানার ও বোঝার চেষ্টা করছি আমরা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এসআইআর ইস্যুতে রাজনীতি ও কংগ্রেসের অবস্থান নিয়ে আজ একটি বিশেষ টকশোতে আমার সাথে ভার্চুয়ালি জুড়ে গেছেন রাজ্যের বিশিষ্ট প্রদেশ কংগ্রেস নেতৃত্ব প্রবীর চক্রবর্তী। প্রবীর বাবু, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। প্রবীর বাবু, আপনারা সরাসরি আমরা এসআইআর এর কথা যখন বলছি, কংগ্রেস বিরোধিতা করছে আমরা জানি। এখন আপনারা বলছেন যে এসআইআর মানে গণতন্ত্র হত্যা, কিন্তু যদি ভোটার তালিকায় সত্যি ভুয়ো ভোটারের নাম থাকে তাহলে সেটা কি গণতন্ত্রের জন্য ক্ষতিকর নয়? বিষয় হচ্ছে ভোটার লিস্ট তালিকায় নির্ভুল হোক, সেটা জাতীয় কংগ্রেস বরাবরই সেই দাবিটা করে আসছে। সাম্প্রতিক অতীতে আমরা লক্ষ্য করেছি ভোটার তালিকা নির্ভুল করা, ভোট প্রক্রিয়ায় অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলি খুবই প্রাসঙ্গিক, সেই বিষয়গুলিতে নিরপেক্ষ থাকা। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন কার্যত তার অনীহা এবং কমিশনের সাথে শাসক দলের একটা গাঁটছড়া বাঁধার সম্পর্কই সামনে চলে এসেছে বিভিন্ন ঘটনাবলীর মধ্য দিয়ে। সেক্ষেত্রে বর্তমান সময়ে যেটা এসআইআর নামে যেটা বিহারে চালু করা হয়েছে, এর পেছনে একটা গভীর বদ রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেই এটা আমাদের ধারণা নয়, এটা আমাদের বিশ্বাস। কারণ প্রবীর বাবু, বিহারের যে বিহারের বিষয়টা নিয়ে এতক্ষণে দর্শক বন্ধুরা সবাই অবগত আছেন এবং কংগ্রেসের অবস্থান কি এবং আপনারা কি কি বলেছেন সেটা নিয়েও অবগত আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি এবং সেখানে আমরা যে আপনাদের যে বিক্ষোভ দেখলাম এবং আপনারা ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করেছেন, সেখানে সেই বিষয়টা অবধি সবাই জানে। এখন ইলেকশন কমিশন বলছে যে আপনাদের বা কোনো রাজনৈতিক দল থেকে কোনো ধরনের লিখিত অভিযোগ জমা পড়েনি। বিহারের বিষয়টাতে কোনো ধরনের লিখিত অভিযোগ জমা পড়েনি আগস্টের 1 তারিখ থেকে শুরু করে 11-12 তারিখ অবধি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের কাছে বা কংগ্রেসের কাছে আদৌ কি মানে কোনো ধরনের নির্দিষ্ট তথ্য প্রমাণ আছে যার ভিত্তিতে আপনারা বলতে পারেন যে ইলেকশন কমিশন যেভাবে কাজটা করছে তার মধ্যে স্বচ্ছতা নেই? না, প্রথম আমি তো যেটা বলতে চাইছিলাম যে প্রথম প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন তার উদ্দেশ্যটা নিয়ে দেশের মানুষের সামনে কোন রকম স্পষ্ট ধারণা দিতে পারেনি।
কেননা যে বিষয় নির্বাচন কমিশন যেটা বলছে, যে বিহারের ক্ষেত্রেই আমরা যদি ধরি, যেটা বলছে যে এরা এই যে তাদের ঘোষণা অনুযায়ী যে প্রায় 56 লক্ষের মতো যারা পূর্বে ভোটার তালিকায় নাম ছিল তাদের অনুসন্ধান করে তাদের নাকি কোন রকম সন্ধান তাদের পায়নি। এটা হচ্ছে এই সময় নির্বাচন কমিশনের মুদ্রা। আমরা যে বিষয়টা সেখানে তুলে ধরতে চাই সেটা বিষয়টা হচ্ছে এই, সকলেই অবগত আছেন যে আমাদের বিহারের, বিশেষ বিহারের প্রশ্নে যখন উঠছে, বিহারে একটা বড় অংশের মানুষই হচ্ছে পরিযায়ী শ্রমিক। তারা বছরের একটা সময় ভিন রাজ্যে তারা কাজের সন্ধানে বেরিয়ে পড়ে, কাজ করতে চায় এবং সেখানে তারা অবস্থান করে, অস্থায়ী ভাবে তারা সেখানে অবস্থান করে, আবার ভোট যখন আসে তারা রাজ্যে ফিরে আসে। তো এই সময় বিহারে যখন এই যেটা করা হচ্ছে, যে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে নির্বাচন কমিশন দাবি করেছে, এটা অতীতের ঘটনার সাথে মিলিয়ে যদি আমরা যদি দেখি, অতীতে কোন সময় এই সার্বিক যে সংশোধনের কাজ এসআইআর যেটাকে বলা হয় সেটা করার ক্ষেত্রে 1-2 মাসের মধ্যে কখনো কোন রাজ্যে সেটা সম্পন্ন হয়েছে বলে এমন কোন নজির নেই। অতীতে যখনই এসআইআর হয়েছে 1.5 থেকে 2 বছর লেগে গেছে। এটা স্বল্প সময়ে সবটাই একটা সাজানো নাটকের মতো মনে হচ্ছে। আমরা এই বিহারের এসআইআর করার পূর্বে যদি আমরা যদি দেখি যে বিষয়গুলি নিয়ে নির্বাচন কমিশনে আমরা সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছিলাম এবং এসআইআর চলার সময়ে আমাদের দলের তরফ থেকে কতগুলি বিষয় সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে, নির্বাচন কমিশনের কাছে জবাব চাওয়া হয়েছে। সেটার মধ্যে একটা বিষয় আমি শুধু উল্লেখ করতে চাই, মহারাষ্ট্রের গত লোকসভা নির্বাচনে 5 মাসের মধ্যে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, সেই 5 মাসের ব্যবধানে সেখানে দেখা গেছে যে ভোটার লিস্টে 40 লক্ষাধিক মানুষের নাম সংযোজিত হয়েছে নতুন করে 5 মাসের। অথচ মহারাষ্ট্র অতীত ইতিহাস বলে বছরে কখনো কোন সময় সেটা ওই সংশোধনী যখন হয় সেখানে 70 নাম কোন বছরই সংযোজন বা বিমোচন হয়নি। সেক্ষেত্রে এই 40 লক্ষের অধিক মানুষের নাম কি করে আসলো সেই বিষয়টা আমরা নির্বাচন কমিশনের কাছে স্পষ্টীকরণ চেয়েছিলাম, আজ পর্যন্ত তার স্পষ্টীকরণ প্রবীরবাবু সেটা নির্বাচন কমিশন অবশ্যই আপনাদের স্পষ্টীকরণ তুলে ধরেছিলাম। হ্যাঁ প্রবীরবাবু, ইলেকশন কমিশনের স্পষ্টীকরণ নিশ্চয়ই সেটা আপনাদের দেবে, ইলেকশন কমিশন আপনাদের কি উত্তর দেবে। কিন্তু এই এসআইআর নিয়ে এই মুহূর্তে যখন জাতীয় রাজনীতি উত্তপ্ত, সেটা আপনি মহারাষ্ট্রের কথা বলুন, আপনি বিহারের কথা বলুন কিংবা কর্ণাটকের কথা বলুন, সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরায় অনেকেই কিন্তু উদ্বিগ্ন এই এসআইআর নিয়ে। তো আপনারা এই রাজ্যের প্রবীণ রাজনৈতিক নেতৃত্ব, তো আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা আছে মানুষ, কারণ আমাদের দর্শকরা যারা জানতে চাইছেন যে ত্রিপুরায় এসআইআর কি ধরনের প্রভাব ফেলবে, কারণ ইলেকশন কমিশন বলেছে যে গোটা ভারতবর্ষে এসআইআর। প্রথম কথা যেটা বলি আজকে আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীকে আমরা যেটা জানাতে চাই যে এসআইআর করার উদ্দেশ্যের পেছনে অনেক কিছু লুকিয়ে আছে। আসল উদ্দেশ্য নির্ভুল ভোটার তালিকা নয়, আসল উদ্দেশ্য হচ্ছে যেন তেন প্রকারে ক্ষমতা দখল করা, পুনর্দখল করা, এটাই হচ্ছে শাসক বিজেপির প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে নির্বাচন কমিশনকে নগ্নভাবে ব্যবহার করে আসছে। আজকে নির্বাচন কমিশন কে এমন জায়গায় নিয়ে গেছে, আপনারা জানেন সকলে, সুপ্রিম কোর্টে মামলা চলছে। ভারতবর্ষে একটা প্রচলিত নিয়ম ছিল নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে 3 জনের যে কমিটি, সেই কমিটিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একজন থাকবেন শাসক দলের যিনি
প্রধান উনি, আরেকজন থাকবেন বিরোধী দলের নেতা। সেটা বিজেপির যে দানবীয় সংখ্যাগরিষ্ঠতা, সেই পার্লামেন্টে সেই সংখ্যাগরিষ্ঠতার জোরে সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতির জায়গাটাকে সেখানে বাতিল করে দিয়ে সেখানে শাসক দলের কর্তৃত্ব নিয়ে গিয়েছে, একক কর্তৃত্ব নিয়ে গিয়েছে নির্বাচন কমিশন। প্রবীর বাবু, এটা রাজনৈতিক আপনাদের দাঁড়িয়ে আজকে নির্দ্বিধায় বলা যায় নির্বাচন কমিশন যে তার স্বাধীন সত্তা, সাংবিধানিক সত্তা, মানুষের যে ভরসার স্তর, এটা হারিয়ে নির্বাচন কমিশন আজকে প্রবীর বাবু, আপনারা একে অপরকে দোষারোপ করছেন, আপনারা রাজনৈতিক দল শাসক বিরোধীরা একে অপরকে দোষারোপ করছেন। এখন অনেকেই বলছেন যে এই আন্দোলন শুধুমাত্র ভোটার তালিকা ইস্যু নিয়ে নয়, বা বিরোধীরা যে আন্দোলন করছে বা আপনারা যে আন্দোলন করছেন শুধুমাত্র ভোটার তালিকা ইস্যু নিয়ে নয়, বরং এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটা বৃহত্তর গণ অসন্তোষকে সংগঠিত করার চেষ্টা করছে কংগ্রেস। আপনি কি বলবেন? বুঝতে পারিনি কি বলেছেন, আবার বলুন তো। বলছি আপনারা একে অপরকে দোষারোপ করছেন, এখন মানুষ এসআইআর সম্পর্কে বিস্তারিত জানতে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই বলছে যে এই যে বিরোধীদের যে আন্দোলন সেটা শুধুমাত্র ভোটার তালিকাকে কেন্দ্র করে নয়, এটা বরঞ্চ এটা মানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটা বৃহত্তর গণ আন্দোলন বা বৃহত্তর অসন্তোষকে সংগঠিত করার চেষ্টা করছে কংগ্রেস। কি বলবেন? এত স্বাভাবিক, আমরা তো প্রথম কথাই হচ্ছে এসআইআর সঠিকভাবে হোক, এটা আমরাও চাই, কিন্তু বিহারে যখন এটার উদ্দেশ্যটাকে, বিহারের নির্বাচন হওয়ার কথা আগামী অক্টোবর বা নভেম্বর মাসে, সেই নির্বাচনের প্রাক্কালে 1 মাসের সময় নিয়ে 8 কোটি ভোটারের, প্রায় 8 কোটি ভোটারের বিচার বিশ্লেষণ করে সঠিক ভোটার লিস্ট নির্ণয় করা অত্যন্ত কঠিন প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ায় যে বিষয়গুলি তুলে ধরেছে যে 2003 সালের আগে ভোটার লিস্টে নাম আছে এমন প্রমাণপত্র দাখিল করতে হবে, এবং সেখানে যে আমাদের দেশে যে প্রচলিত নিয়মগুলি চালু আছে, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এগুলি ধার্য, এগুলি বিচার্য বিষয় হবে না, বিচার্য বিষয় হবে বার্থ সার্টিফিকেট। এবং কোন ক্ষেত্রে এটাও বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট শুধু যিনি ভোটারের নাম তুলতে চান ওনার হলেই হবে না, ওনার পিতা মাতার 2003 সালের আগের বার্থ সার্টিফিকেট ইত্যাদিগুলি দেখাতে হবে, এগুলি দাখিল করতে হবে। এটা একেবারে একটা পদ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতা, এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায়। সে পরিষ্কার হয়ে যায় কারণটা কি, মহারাষ্ট্রে যে কায়দায় জয়ী হয়েছিল একই কায়দা বিহারে অনুসরণ করে জয়ের সম্ভাবনা কম। বিহারে যদি নির্বাচনে জয় হাসিল করতে হয়, প্রবীর বাবু আমরা একটু ত্রিপুরার বিষয়টা একটু দেখি। দুর্বল অংশের মানুষের ভোটাধিকার কেড়ে নিতে হবে, ভোটার অধিকার, ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিতে হবে। প্রবীর বাবু, বিহার, আমরা জাতীয় রাজনীতি, অবশ্যই জাতীয় রাজনীতির খবর সবাই জেনেছেন এবং জানেন, আপনারা আগেও বলেছেন, আপনাদের অবস্থান স্পষ্ট করেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে ত্রিপুরার পার্সপেক্টিভে যদি আমরা দেখি, ত্রিপুরায় ভোটার তালিকা কতটা ঠিক আছে বলে আপনি মনে করেন এবং তাতে সংশোধন প্রয়োজন আছে বলে কি আপনি মনে করেন? না, আমি তো প্রথম কথা হচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে জাতীয় রাজনীতি থেকে ত্রিপুরাকে আলাদা করে দেখার কোন সুযোগ নেই। না, যদি এসআইআর ত্রিপুরাতে হয়, আমি বলছি যদি এসআইআর হয়, যেমন আমরা একটা কায়দা, গোটা দেশে যেমন বিজেপি বা শাসক দলের একটা কায়দা আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রাজ্যে, প্রামাণ্য দলিলও আমরা ধীরে ধীরে উপস্থিত করছি, কিছু উপস্থিত হচ্ছে আর কিছু উপস্থিত হওয়ার অপেক্ষায়। এবং ত্রিপুরায় সকলেই জানেন 18 সালের পর থেকে অধিকাংশ নির্বাচনী নানাভাবে ম্যানিপুলেটেড করা হয়েছে। শাসক দলের 11 বাহিনী, বাইক বাহিনী, এটা তো অন্য প্রসঙ্গ হয়ে গেল প্রবীর বাবু, অন্য প্রসঙ্গ হয়ে গেল। আমি এসআইআর সম্পর্কে জানতে চাইছি। ভোটার তালিকা, ভোটার লিস্টে ত্রিপুরাতে ভোটার লিস্ট ত্রুটিপূর্ণ, ভোটার লিস্টে ভোট হোক, ভোট যাতে সম্পূর্ণ স্বাধীনভাবে মানুষ
ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিস্থিতি তৈরি হোক, এটা আমরা 100% আমরা চাই। সকল মানুষ নির্বিঘ্নে শক্তিতে ভোট দিতে পারে এবং একজন ভারতবর্ষের গণতন্ত্রের যে ভোটের যে মূল ভিত্তি, যার উপর যে ভোটাধিকারের বিষয়টা যুক্ত করা হয়েছিল, যে সরকারের নির্বাচন কমিশন এবং সরকারের দায়িত্ব হচ্ছে ত্রিপুরার ভোটার লিস্টটা নির্ভুল কিনা, ত্রিপুরার ভোটার লিস্টটা নির্ভুল কিনা, ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা নাম। প্রবীর বাবু, ত্রিপুরার ভোটার লিস্ট নির্ভুল কিনা? সরকার বা নির্বাচন কমিশন হচ্ছে মানুষের ভোটারদের দায়িত্ব। না, আমার প্রশ্নের জবাব পাইনি প্রবীর বাবু। আমি আপনার কাছে জানতে চাইছি যে ত্রিপুরার যে ভোটার লিস্ট আছে, আপনি কি মনে করেন সেটা নির্ভুল? তাতে কোনো সংশোধনের প্রয়োজন আছে বলে কি মনে করেন, হ্যাঁ কিনা? দেখুন, আমি রেডি ভোটার লিস্ট এই সেপ্টেম্বর মাসে ভোটার লিস্টের সংযোজনের প্রক্রিয়া শুরু হবে, শুরু হবে এবং তারপরেই জানুয়ারি মাসে ভোটার লিস্টটা বের হবে। এই সংশোধনী প্রক্রিয়ার পর যে ভোটার লিস্টটা বের হবে সেটা পর্যবেক্ষণ করার জন্য আমাদের দলের তরফ থেকে আমরা আরেকটা দাবি রেখেছিলাম। সেটা কি? যে ডিজিটাল ভোটার লিস্ট প্রকাশ করা হোক, ডিজিটাল ভোটার লিস্ট সরবরাহ করা হোক আমাদের কাছে। তাইলে খুব সহজে এটা পর্যবেক্ষণ করাটা যায় যে ভোটার লিস্টটা। তাহলে এখনো আপনারা বলতে পারছেন না, আপনি তাহলে বলতে পারছেন না এখন যে এখন ত্রিপুরার ভোটার লিস্ট নির্ভুল কিনা সেটা আপনি বলতে পারছেন না। আপনারা দেখার পর তারপর ডিজিটাল হোক বা হার্ড কপিতে হোক আপনারা দেখতে পেলে তারপর বলতে পারবেন। ওকে প্রবীর বাবু, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। আপনি বরিষ্ঠ রাজনৈতিক নেতা। 2012 সালে বামফ্রন্ট শাসনে, রাজ্যে ত্রিপুরায় বামফ্রন্ট শাসনে একটা ইলেকশন কমিশনে অপরাধমূলক অনুপ্রবেশ ও প্রতারণার অভিযোগে 1,48,00,000 অবৈধ ভোট শনাক্ত হওয়ার কথা দাবি করা হয়। সেই সময় কংগ্রেস বিরোধী দল ছিল। তখন আপনারা কি ভূমিকা নিয়েছিলেন? আপনাদের কোনো অবগতি আছে কিনা এই বিষয়ে? আমরা তো পরিষ্কার সেই সময় নির্বাচন কমিশনের কাছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে সেই সময় নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছিল ভোটার লিস্টে কিছু প্রকৃত ভোটারের বাইরেও কিছু নাম এবং এক ব্যক্তির একাধিক কেন্দ্রের নাম অন্তর্ভুক্ত থাকার বিষয়ে সুনির্দিষ্ট ভাবে সে সময় আমরা তুলে ধরেছি। কিন্তু এটা তখন কি পদক্ষেপ নেওয়া হয়েছিল? বিধানসভা নির্বাচনের আগে সেটা খানিকটা সংশোধিত হলে পরেও সম্পূর্ণভাবে সেটা সেই দিনও নির্বাচন কমিশন সংশোধন করতে পারেনি বলে আমরা দেখেছি। তারপরে কি মনে করেন যে এসআইআর এর প্রয়োজন নেই ত্রিপুরাতে? আমি তো সে কথা একবারও বলছি না। এসআইআর সারা দেশে হোক আমরা চাই, কিন্তু যেই পদ্ধতিতে, যেই প্রক্রিয়ায় বর্তমান শাসক দল বিহারে এটা করছে বা সারা ভারতবর্ষে আজকে লাগু করতে চায়, তার পেছনে যে বদ উদ্দেশ্যটা আছে এটা সম্পর্কে আমরা দেশবাসীকে এবং রাজ্যবাসীকে অবগত করতে চাই। এটা শুধু নির্ভুল ভোটার লিস্ট নয়, ভোটার লিস্ট থেকে বিশেষত দুর্বল অংশের মানুষ, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের মানুষ, অনুন্নত সম্প্রদায়ের মানুষ, আদিবাসীদের মধ্যে সবচাইতে পিছিয়ে পড়া যে অংশ, তাদেরকে বাদ দেওয়ার একটা উদ্দেশ্য যেমন আছে তেমনি আছে যে ভোটার লিস্ট থেকে তাদেরকে বাদ দেওয়াটা হচ্ছে। এটা কি সেই অংশের মানুষকে ভয় দেখানো খুব সহজ বলে বলছেন আপনারা, নাকি কোনো যুক্তি আছে? শুনুন, আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীকে জানাতে চাই এর পরবর্তী পদক্ষেপটা হচ্ছে নাগরিকত্ব কেড়ে নেওয়া। সেই লক্ষ্যে সাম্প্রতিক সময়ে যখন ভোটার লিস্ট, এসআইআর বা ভোট চুরির নানা তথ্য যখন মানুষের সামনে উপস্থিত করা হচ্ছে, তার সাথে সাথে আরেকটা বিষয়ও সকলে লক্ষ্য করেছেন। এই সময়ে গত 2-3 মাসের ব্যবধানে আমাদের দেশে একটা ভাষা নিয়ে সন্ত্রাস, বলা যায় ভাষা সন্ত্রাস
আমাদের দেশে লাগু হয়েছে কয়েকটা না, সেটা অন্য বিষয়। সেই বিষয়ে আজ আমি কথা বলার সময় পাবো না, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। প্রবীর বাবু, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কি? সেই উদ্দেশ্যটা হচ্ছে ভারতবর্ষে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এক ধর্ম, এক ভাষা, এক নেতা। প্রবীর বাবু, এই যে প্রবীর বাবু, ইলেকশন কমিশনের বিরুদ্ধে আপনারা অনেকগুলো অভিযোগ করছেন। না প্রবীর বাবু, ইলেকশন কমিশনের বিরুদ্ধে এই ভোটার তালিকা বা এই যে এসআইআর নিয়ে এতগুলো যে অভিযোগ, সেগুলো কি সত্যি সব কোনো তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে, নাকি এগুলো শুধুই যে এই যে বললেন আপনি বিভিন্ন সংখ্যালঘু, আদিবাসী বা যারা দরিদ্র অংশের মানুষ, তাদেরকে ভয় দেখানোটা সহজ বলে তাদেরকে ভয় দেখানোর রাজনীতি চলছে, কোনটা? না, আমি আপনাকে বলি, ভয় দেখানোর রাজনীতিটা আমরা করছি। ভয় দেখানোর রাজনীতিটা করছে শাসক আমি এবং নির্বাচন কমিশন। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। সম্প্রতি রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে কর্ণাটকের একটা ভোটার তালিকায় এক ব্যক্তির 5টা জায়গায় নাম যে অন্তর্ভুক্তির তথ্য তুলে ধরেছিল, এবং সেই তথ্য তুলে ধরার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে সেটা 2 দিন না 3 দিন পর জবাব দিয়েছিল যে এটা 2 মাস আগে সংশোধন করেছে। 2 মাস আগে সংশোধন করেছে, তার মানে তারা বোঝাতে চেয়েছে যে রাহুল গান্ধী যে অভিযোগটা তুলেছে সেটা ভুল, সেটা বানানো অভিযোগ। তাদের কথাই যদি আমি সত্যি ধরে নেই, 2 মাস আগে সংশোধন করেছে, ভালো কথা, কিন্তু কর্ণাটকে ভোটটা কবে হয়েছে? পার্লামেন্ট ভোটটা কবে হয়েছে? সেভাবে দেখতে গেলে কর্ণাটকের ভোট অভিযোগ যে অভিযোগ করা হচ্ছে, একদম 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 প্রবীরবাবু, দর্শক বন্ধুরা জানে, কর্ণাটকের ঘটনা জানে, কিন্তু প্রশ্ন যদি সেখানে যদি 2024-এর কথা বলা হয়, তাহলে অনেকেই তো এটাও বলছেন যে 2023 সালে তো কংগ্রেস সেখানে ক্ষমতায় এসেছে, তাহলে কি মানে আপনারা বলতে চাইছেন যে দলের নির্বাচনে সেখানে মানে 2023 সালেও জালিয়াতি হয়েছে? তাহলে প্রশ্ন তো সেটাও চলে আসে। আমি আপনাকে যেটা বলতে চাই, যে একটা ঘটনা, আমাদের দেশের যে লোকসভার যত আসন, সব আসনেই একসাথে সেই ধরনের যে ধরনের কারুকার্য বা চুরি যাই বলি না কেন আমরা, এসব করে নির্বাচনী যে প্রকৃত মানুষের রায় যেটাকে পাল্টিয়ে দেওয়া হয়েছে, এটা সব আসনে করা সম্ভব হয়নি। আগামী দিনে সেটা করার চেষ্টা আগামী দিনে হবে, যেভাবে চলছে সেভাবে যদি চলে আগামী দিনে সেই জায়গায় যাবে। এছাড়া বিজেপির সামনে অন্য কোন রাস্তা, কোন পথ খোলা নেই। বলতে চাই, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, দেখিয়ে দিয়েছি, এর জবাব দিতে পারেনি নির্বাচন কমিশন। 24-এর কিন্তু লোকসভা নির্বাচনে 9 থেকে 10টা আসনে নির্বাচন কমিশন যখন ওই প্রবীরবাবু, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আর অভিযোগ আমি শুনতে পাচ্ছি না, সময় পাচ্ছি না আমি শোনার। ভোট কাস্টিং হয়েছে, আর গণনাতে দেখা গেছে তার চাইতে 60 থেকে 70,000 ওকে না, এই অভিযোগ, এগুলো অভিযোগ, কিন্তু এটা বলা হচ্ছে নির্বাচন কমিশন বলছে যে এখনো কিন্তু কোন রাজনৈতিক দলের কিন্তু লিখিত অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা পড়েনি। তাহলে আপনারা কেন লিখিত অভিযোগ দিলেন না, সেটাও কিন্তু এটা জানতে চাইছে। প্রবীরবাবু, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আমি আর আপনার সঙ্গে আলোচনা বাড়াতে পারলাম না। অনেক আগে লিখিতভাবে দিয়েছে। ওকে, তাহলে ইলেকশন কমিশন বলছে পাইনি, কে সত্যি কথা বলছে সেটা অবশ্যই বেরিয়ে আসবে, প্রবীরবাবু অসংখ্য ধন্যবাদ। প্রবীরবাবু, সময় ফুরিয়ে গেছে, রাত 10টা বেজে গেছে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য, এবং আপনি আলোচনা করলেন, কিন্তু এই আলোচনা আমরা আরো অবশ্যই বসবো, আপনাদের সঙ্গে আরো বিস্তারিত জানবো। ইলেকশন কমিশন বলছে আপনাদের লিখিত অভিযোগ পাননি, আপনারা বলছেন লিখিত অভিযোগ করেছেন, কে সত্যি কথা বলছে সেটা অবশ্যই বের হবে। তবে দর্শক বন্ধুরা, দেশের নির্বাচন ব্যবস্থায় ভোটার তালিকা শুদ্ধতা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন সম্প্রতি যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে, তা এখন দেশের রাজনৈতিক অঙ্গনে বড় বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। উদ্দেশ্য ছিল ভোটার তালিকা থেকে ভুয়া, অনুপস্থিত বা অনুপ্রবেশকারী ভোটারদের বাদ দেওয়া, কিন্তু বাস্তবে এই উদ্যোগ এখন রাজনৈতিক উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের রূপ নিয়েছে। ভোটার তালিকা বিশুদ্ধীকরণ একটি জরুরি ও ন্যায়সঙ্গত প্রক্রিয়া,
তবে সেটি অবশ্যই হতে হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং মানবিক। কোনো গোষ্ঠী, রাজনৈতিক দল বা নাগরিক যেন এই প্রক্রিয়ায় বঞ্চিত না হন তা নিশ্চিত করাই গণতন্ত্রের প্রকৃত রক্ষা। তাই আগামী দিনে কি হয় সেদিকে নজর রাখবো আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।